বাংলাদেশের দুই শের নাহিদ রানা এবং রিশাদ হোসেন দুজনেই কেউ সুযোগ পাচ্ছেন না এই মুহূর্তে। রিশাদ হোসেন চমৎকার শুরু করেছিলেন, 4টা ম্যাচে 4টা উইকেট পেয়েছেন। নাহিদ রানা এখন অবধি কোনো ম্যাচ পাননি, সঙ্গত কারণেই তার টিমে আসলে যারা খেলেন আলজারি জোসেফ বা লুকুর তারা অনেক ইমপ্রেসিভ পারফরমেন্স করে চলেছেন। রিশাদ হোসেনের চান্স না পাওয়াটা বরং কোয়াইট শকিং। তিনি যেহেতু ভালো স্টার্ট পেয়েছিলেন, যদিও একটা প্রশ্ন থেকে যায় যে লাহোরের যে উইকেটটা, যেখানে সবশেষ 4টা ম্যাচই লাহোরেই খেলেছে, সেখানে কিন্তু খুব একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট না। সেখানে পেসাররাই ভালো করেছেন। শাহিন শাহ আফ্রিদিরই সবচেয়ে বেশি উইকেট আছে তাদের টিমের ক্যাপ্টেন। হয়তোবা রাশিদ খান খুব ভালো বোলিং করেছিলেন, কিন্তু রাশিদ খান কিন্তু রিগার্ডলেস অফ দ্য গ্রাউন্ড সবখানেই ভালো খেলেন। তার সঙ্গে রিশাদ হয়তো অনেক বড় স্পিনার এই মুহূর্তে বাংলাদেশের জন্য, কিন্তু গ্লোবাল স্ট্যাটস বিবেচনায় বলুন বা এক্সপিরিয়েন্স বিবেচনায় বলুন, রাশিদ খান অনেকখানি এগিয়ে। আগের আসরেও ছিলেন তিনি, এবার অবশ্য আইপিএলে খেলছেন। তো আমার কাছে মনে হয় ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর বোথ দ্য প্লেয়ার্স যে পিএসএল-এ গিয়ে ম্যাচে খেলার সুযোগ না পাওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনার কাছে কি মনে হয়, আপনি যখন অ্যাজ অ্যান অডিয়েন্স পিএসএল খেলতে চান, প্রতিদিন নিশ্চয়ই আপনি আশায় বুক বাঁধেন যে আসলে আজকে হয়তোবা নাহিদ রানা কিংবা রিশাদ হোসেনকে দেখতে পাবেন? হ্যাঁ, নাহিদ রানা যোগ দেওয়ার পর তো আজকে শুক্রবারই ম্যাচ ছিল পেশাওয়ার জালমির, এবং পেশাওয়ার জালমি ফরচুনেটলি ম্যাচটা জিতেওছে, নাহিদ রানাকে ছাড়াই জিতেছে। তবে হ্যাঁ, এটা আমরা আগের শোতেও আলোচনা করছিলাম যে নাহিদ রানার পসিবিলিটি হয়তো বা একটু কম। একদম শুরুতে যখন আমরা চিন্তা করেছিলাম যে পেশাওয়ার জালমি ভুগছে, ম্যাচ জিতে পারছিল না, টেবিলের নিচের দিকে রয়েছে, সো নাহিদ রানাকে নিয়ে হয়তো বা কম্বিনেশন চেঞ্জের একটা ব্যাপার থাকবে। কিন্তু নাহিদ রানা যাওয়ার ঠিক আগে আবার আলজারি জোসেফ খুব ভালো করছেন, বা অন্যান্য যারা পেসার আরও রয়েছেন, আলী রয়েছেন, হোসেন তালাত রয়েছেন। সো ওই দলীয় কম্বিনেশন কারণে আসলে নাহিদ রানাকে তারা বেঞ্চে রেখেছে। আর রিশাদের ব্যাপারটাও সেম, অনেকেই বলছে যে আচ্ছা একটা ম্যাচে মাত্র উইকেট পায়নি, তার জন্যই কি রিশাদকে বসিয়ে দিতে হবে কিনা। ব্যাপারটা আসলে তা না, ওই লাহোরের উইকেটে রিশাদকে ভরসা করতে পারছে না লাহোর, এই জন্যই আসলে রিশাদকে মানে জাস্ট ওই কম্বিনেশনের কারণেই বসে রাখতে হয়েছে। কারণ আমরা দেখছি আবার বাকি যেই ম্যাচগুলো রিশাদ খেলেনি, লাহোর কিন্তু বেশ ভালোভাবেই জিতেছে। সেখানকার রাজা বলেন গণদোয়া কর্মসূচি করতে পারি, যেখানে রিশাদ হোসেন এবং নাহিদ রানার দলের ফরেন প্লেয়ার্স যারা আছে তারা যেন খারাপ খেলেন এবং তাদের দুজনের সুযোগ হয়, সেই এক্সপেকটেশন আমরা রাখবো। কারো খারাপ চেয়ে অন্য কারো ভালো আসলে চাইতে নেই। জোকস অ্যাপার্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.